এই উপদেষ্টা যারা আছে সরকারের, তো উপদেষ্টা তো বিমান পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা তো সরকারেরই লোক, তো যিনি যে কাজ করেন উনি তো দায়ী। আমরা এই উপদেষ্টা যে কালো আইন করতে যাচ্ছেন এটা আমরা প্রত্যাখ্যান করি এবং এই আইন অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি যাচ্ছি। একটা হলো ট্রাভেল এজেন্সি লাইসেন্স করতে হলে 10 লক্ষ টাকার জামানত রাখতে হবে, আগে এইটা ছিল না। আবার যারা সাব এজেন্ট আমাদের রয়েছে এরা মেইন এজেন্টের কাছে টিকিট ইস্যু করতে পারবে না, তাহলে কেন সে ট্রাভেল এজেন্সি করবে? এই আইনগুলো স্ববিরোধী হয়ে গেছে, যার কারণে এইটা হয়েছে। ট্রাভেল এজেন্সি সব বন্ধ হয়ে যাবে, ক্ষতি আর কি অর্থনৈতিক ক্ষতি হলে একটা ছিল, সে একেবারে বন্ধ হয়ে যাবে ট্রাভেল এজেন্সি। যে আইন করা হচ্ছে এই আইনের আওতায় ট্রাভেল এজেন্সি আর চলবে না। আইনটা হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সি যারা B2B ব্যবসা করে এই B2B ব্যবসা ওনারা বন্ধ করতে চাচ্ছে, কিন্তু আমরা তো B2B ব্যবসা না করলে আমরা পথে নেমে যাবো। এখন উনি আমাদের সিভিল এভিয়েশনও বন্ধ করে দিচ্ছে, রিনিউ করতেছে না, কোনো কিছু হচ্ছে না। এমনকি আমাদের কোনো ব্যবসায়ীর সাথে উনি আলাপ আলোচনা না করে উনি একাভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটা বাণিজ্য মন্ত্রী। কিন্তু এটা এই আইন আমরা মানি না, অতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে আর আমাদেরকে ব্যবসা করতে দিতে হবে। 2025 নামে যে আইনটা প্রতিস্থাপন করা হচ্ছে বা নতুন আইন খতরা তৈরি করা হয়েছে, অলরেডি উপদেষ্টা পরিষদে সেটা অনুমোদন হয়ে গেছে। এই আইনটাতে মূলত কিছু দ্বারা সংশোধন করা হয়েছে, যে দ্বারাগুলো আমাদের ট্রাভেল ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমরা মনে করি। যেমন আমাদেরকে জামানত দিতে হবে, অনেক ট্রাভেল এজেন্সির পক্ষে জামানত দেওয়া সেটা সম্ভব না। আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করলে সেটা বিনা শুনানিতে আমাদের লাইসেন্স বাজেয়াপ্ত করার সুযোগ রাখা হয়েছে, যেটা অত্যন্ত অন্যায় বলে আমরা মনে করি। কারণ আমাদের বিরুদ্ধে যে কোনো শুনানি ব্যতীত আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া না হয়, তাইলে আমার পক্ষে তো আমার বক্তব্য কি সেটা জানাই হইল না, আমাকে ফাঁসি দেওয়া হয়ে গেল। সেকেন্ড হইল আমাদের জামানত 10 লক্ষ টাকা জামানত দাবি করা হচ্ছে। একটা এজেন্সি আর একটা এজেন্সির সাথে ব্যবসা করতে পারবে না, যেটা পৃথিবীর সব জায়গায় সেটা স্বীকৃত একটা পন্থা B2Bটা। কিন্তু আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে, দেশ স্বাধীন হওয়ার আগ থেকে B2B ব্যবসা চলমান, প্রতিটি ব্যবসায়ী B2B আছে। কিন্তু আমাদের এই ব্যবসাটা হঠাৎ করে এসে B2B ব্যবসাটা বন্ধ করা হচ্ছে এবং B2B ব্যবসা করলে আমার লাইসেন্স স্থগিত, আমাকে জেল জরিমানা দেওয়ার গভর্নমেন্টের সুযোগ আছে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, এখনও আমাদের দেশের মানুষরা, আমার মনে হয় শিক্ষার হার এখনও 30-40 ভাগের উপরে যায় নাই। আমাদের এই যে বিশাল সংখ্যক মানুষের পক্ষে তো ব্যাংকিং ট্রানজ্যাকশন করা সম্ভব নয়। আমাদের লোকজন করেন কি, একটা অ্যামাউন্ট আমাদেরকে দেন, টিকিট ইস্যু করান, নেওয়ার সময় ক্যাশ টাকাটা নিয়ে নেন। এখন এই আইনের পরে আমরা ক্যাশ লেনদেন করাটা আমাদের জন্য অবৈধ হয়ে গেল। আমরা এখন ডিসি সাহেবকে পাই না, ডিসি জেনারেল সাহেবকে পাইছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে উনি আসলে বিকালেই উনি আমাদের এই স্মারকলিপিটা পৌঁছে দেবেন। আর আমরা ট্রাভেল এজেন্সি মূলত সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এই 3টা জেলা ভিত্তিক ট্রাভেল এজেন্সি। আমরা যদি জোন ভিত্তিক, যদি আমাদের এই দাবি অবিলম্বে না আনা হয়, তা আমরা এই 3টা জোন চিটাগাং, সিলেট, ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ট্রাভেল এজেন্সি আছে, আমরা সবাই সম্মিলিতভাবে এই কালো আইনের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব।